চেত দর্পণ মার্জনম ভব মহদবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরিবা চন্দ্রিকা বিতরঙ্গ বিদ্যাবধু জীবনম আনন্দাদি বদ্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম চেত চেত কথার অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণম দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপরে যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার ভেতরে ময়লা সারবস্তু পড়ে আছে। কিসের ময়লা? আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের ভেতরে আসে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে আমার গৌর হরি বসবাস করে। ও গোকুলের জীব, তোমার দেহ যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে কি বললেন মা? বাবা, অগ্রে নিজের চিত্তটাকে মানে শরীরটাকে মার্জন করতে হবে। কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। হরি নাম করলে কি হয়? হরি নাম করলে ভাবা মাহা দাবাগ্নি। দাবাগ্নি কথার অর্থ হলো আগুন। ক্রোধ আগুনের সমান। হরি নাম করলে, হরি নাম শ্রবণ করলে শরীরের মধ্যে ক্রোধ আসবে না, ক্রোধ বিলুপ্ত হয়ে যায়। হরিনাম শ্রবণ করলে বিদ্যা বধু জীবনা। হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়। হরিনাম শ্রবণ করলে আনন্দাদি বর্ধনা, আনন্দ উপলব্ধ লাভ হয়। হরিনাম শ্রবণ করলে সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে বিজয়তে। মানে হরিনাম শ্রবণ যদি তুমি করো, হরিনাম যদি কান্নাগরে প্রবেশ করাও, পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থেকে যায়। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয়, প্রেম দিয়ে হরিনাম করো। হরিনাম যদি করতে হয়, অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। জানি মুখে আধার রাত্রি। আধার মানে কি? সম্মুখে আধার রাত্রি, আধার মানে হলো অন্ধকার। হ্যাঁ, অন্ধকারে পথ চলা যাবে না, কিন্তু অন্ধকারে পথ চলা যায়। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, সেই শরীরের জ্যোতিটাকে বার করতে হবে। আর শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না। রাধে কি বললাম? কথাটা পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, মানে কৃষ্ণ নাম, তাই তো? আস্তে আস্তে পথ চলতে চলতে আমরা হরিনাম করি। মায়েরা কি বলেন? পথ চলতে চলতে হরিনাম আমরা করি না, করি না। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, নানান কথা। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দে তো, বাজার যাচ্ছি রে। এটাই কি সনাতন ধর্ম? গীতায় ভগবান লিখে গেছেন,
স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানে কি, নিজের সনাতন ধর্মকে বজায় রাখো, আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান ধর্ম, তুমি মারা যাওয়ার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌড়ের চরণে দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল, হরি হরি বল। আমি অবাক হয়ে যাই, নানান জেলাতে ঘুরে বেড়াচ্ছি, আমি অবাক হয়ে যাই, খ্রিস্টানরা বলে কি করে আমাদের ধর্ম গ্রহণ করো। খ্রিস্টানদের মানে যীশু খ্রিস্টের জন্ম কবে, আর সনাতন ধর্মের জন্ম কবে? দাপুর যুগ থেকে চলে আসছে সনাতন ধর্ম, দাপুর যুগ থেকে। তাহলে খ্রিস্টানরা বলে কি করে আমাদের ধর্ম গ্রহণ করো? সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস, নরকের দাস স্বরূপ। সনাতন ধর্মকে বজায় রাখার চেষ্টা করো, আর সনাতন ধর্মকে যদি বজায় রাখো, সনাতন ধর্ম বজায় রেখে তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি নিতাই গৌড়ের চরণের দাস দাসী হয়ে থাকবে। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রেম সে বলো রাধা রানী কি, জয় মাদন মোহন কি, জয় गिरिधारी लाल की, জয় अपन अपन गुरुदेव की, জয়। प्रेम से बोलो রাধে রাধে। আচ্ছা, এই যে রাধে রাধে বললেন, সবাই বললেন তো রাধে রাধে, তো রাধে রাধে বললে কি হয়? কথার মধ্যে প্রশ্ন, কথার মধ্যে উত্তর। রাধে রাধে বলে এ তত্ত্বটা একটু ধ্যান দিন। বাবা ছেলেকে বলছে, বাবা একবার রাধা নাম কর, বলে না, ছেলেদের বলে না, মায়েরা বলে না, একটু হরিনাম কর। তা হরিনাম কি ছেলেরা করে? হ্যাঁ, তুমি যদি তুলসী তলায় গিয়ে একটু যদি হরিনাম করো, তাহলে সেই ছেলে দেখবে, আর সেই ছেলে দেখে দেখে একদিন যাবে না, দুদিন যাবে না, 5 দিন যাবে না, তুমি যদি প্রতিদিন করো, দেখবে একদিন একদিন তোমার কাছে যে চলে গেছে। তাই তো? তাহলে শিক্ষাটা কিভাবে, কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। এভরি ইয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম বাবা? এভরি ইয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। তা বাবা ছেলেকে বলছে, জন্ম দিয়ে তো তোর মা মারা গেল, তাহলে আমি তোকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলাম, একবার রাধা নাম কর, একবার বল। ছেলে নাস্তিক, নাস্তিক মানে বুঝতে পেরেছেন, হরিনাম বলবেও না, শুনবেও না, বলছে জীবনে কোনোদিন আমি বলবো না, ওই নামটা জীবনে কোনোদিন বলবো না। আরে রাধা নাম বলবি না? বলে না। বাবা মনে মনে ভাবছে, জন্ম দেয়াই বৃথা হয়ে গেল। হ্যাঁ, আমি যদি বাবা হয়ে ছেলের বদন থেকে রাধা নাম বার করাতে না পারলাম, তাহলে কি জন্য বাবা হলাম? অভিভাবক হলাম। অভিভাবক হওয়াটা আমার, বাবা রাস্তার ধারে বসে আছে মন খারাপ করে, আর রাস্তা ধরে সেই জায়গায় একজন পরম বৈষ্ণব চলে যাচ্ছে। বাবা পরম বৈষ্ণব, এই বেটা তুই মন খারাপ করে বসে আছিস কেন? বলে, বৈষ্ণব তুমি একজন পরম বৈষ্ণব, তোমাকে মিথ্যা কথা আমি বলবো না, আমার ছেলের বদন থেকে একবার রাধা নাম বার করাতে পারলাম না, তাহলে আমার ছেলে মারা গেলে দেহটা তো নরকে যাবে। শোন, আমি তো ছেলের বদন থেকে যদি রাধা নাম বার করতে পারি, তবে পরম বৈষ্ণব আপনি চেষ্টা করে দেখুন। বাবা কি করেছে, বৈষ্ণবকে যেই ঘরের ভেতর প্রবেশ করিয়েছে, বাবা ছেলে তো নাস্তিক, একেবারে লাঠি নিয়ে বেরিয়ে আসছে, বৈষ্ণবকে আজকে মেরিয়ে দেবো, আজকে বৈষ্ণবকে। বৈষ্ণব তখন বলছে, বাবা তুই আমাকে মারবি, মার, আমি তোর মার সহ্য করব, মার খেতে খেতে যদি আমি মৃত্যু বরণ করি, কিন্তু বাবা একবার হাত জোড়ে করে বলছি, একবার রাধা নাম কর। ও বেটা বৈষ্ণব, তুমি আমার মুখ থেকে রাধা নাম বার করানোর জন্য এসেছো? আমি যদি তোমাকে মেরে দিই, মেরে দে, মেরে ফেল, তবু একবার রাধা নাম কর।
আমি মারবো কিন্তু তোমাকে। হ্যাঁ, রাধা নাম বলে মার, রাধা নামটা মুখে উচ্চারণ করে মার। তাহলে মারবো, তাহলে রাধা নাম বলার পর তোমাকে আমি মারতে পারবো, যত ইচ্ছা মারতে পারবো, যত ইচ্ছা তুই মারবি। একবার রাধা নাম কর, ভেবে দেখো। বলছে আরে ভাবা ভাবির কোনো দরকার নেই, রাধা নাম বল আর মারতে শুরু কর। বাবা পাশে দাঁড়িয়ে আছে, ছেলে তখন বলছে জয় রাধে। যেই জয় রাধে বলেছে এবার লাঠিটা হাতে করেছে। বৈষ্ণব তখন বলছে ভাবছিস কি, মার এবার, তুই রাধা নাম বলেছিস, এবার আমি পিঠ গেঁথে দিলাম, মা। যেই লাঠিটা তুলতে যাচ্ছে, ওমা যে বদন থেকে একবার রাধা নাম পার করতে পেরে যায়, একবার যদি কেউ উচ্চারণ করে নাম, তাকে ঘিরে রেখে দেয়। লাঠি উঠলো বটে আর নামলো না। বলছে বৈষ্ণব তুমি চলে যাও। যাবো, মারবি না? বলে না, তোমাকে আর মারবো না, আর মারবো না, তুমি চলে যাও, আর কোনোদিন এ মুখ দেখাবে না। আর শোনো, বৈষ্ণব তখন বলছে শোনো শোনো, এই আমি আর তোর বাবা ছাড়া কেউ যদি আসে, তৃতীয় ব্যক্তি, আমি তোর বাবা ছাড়া তৃতীয় ব্যক্তি যদি আসে, তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমা কি। কিছুদিন বৈষ্ণব তো চলে গেল, কিছুদিন বাদ বাবা ইহলোক থেকে পরলোকে গমন করলো, বাবা মারা গেল। আর বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিন নিতাই গৌর হরিব। মৃত্যু দেবতাকে, মায়েরা বলুন মৃত্যু দেবতাকে, মৃত্যু দেবতা হলো দেবাদিদেব মহাদেব। যমরাজ যমদূতকে পাঠিয়েছে, যমদূত ছেলেকে নিয়ে এসো, ওর বিচার হবে, ছেলেটাকে নিয়ে এসো, ওর নরকে ওকে যেতে হবে। যমদূত এসে বলছে এ বেটা, এই জীবনে কোনোদিন হরিনাম করিসনি, তোকে আমি নিতে এসেছি, যমরাজ পাঠিয়েছে, চ আমার সঙ্গে, আমার সঙ্গে, আমি যমদূত, তুই যাবি না? আরে তোকে না নিয়ে গেলে টানতে টানতে নিয়ে যেতে বলেছে। ছেলেটি তখন বলছে যেতে পারি। সাধু ওই বৈষ্ণবের কথা মনে পড়ে গেছে, মা বৈষ্ণব কি বলেছিল, তৃতীয় ব্যক্তি কেউ যদি আসে তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমা কি। ছেলেটি তখন বলছে এই যমদূত আমি যেতে পারি, রাধা নাম বলার মহিমা বলতে পারবে? জীবনে তো নাম শুনিনি, বলবো কি করে, জীবনে নামই শুনিনি, তাহলে আমি তোমার সঙ্গে যাব না। আরে বেটা তুই যদি না যাস, যমরাজ আমার চাকরিটা খেয়ে ফেলবে রে, তোকে নিয়ে যেতে বলেছে, তুই চ, না না আমার চাকরি হারা হয়ে যাবে। তাহলে যেতে যদি হয় আমি তোমার কাঁধে চেপে যাব, তবে পায়ে হেঁটে নয়, তবে কাঁধেই চাপ, চাকরিটা তো রাখতে হবে, পায়ে আমার কাঁধে চাপ। আমার ছেলেটা কাঁধে চেপেছে, যমদূতের কাছে এসে বলছে যমরাজ কি জয়। যমদূত এসে যমরাজের কাছে কি বলছে, যমরাজ কি জয়। এই যমরাজ বলছে যমদূত তোমার কাঁধে ওটাকে? বলছে এই বেটাকেই তো আপনি আনতে পাঠিয়েছিলেন, তা তোমার কাঁধে কেন? ওকে টানতে টানতে নিয়ে আসতে বললাম যে। টানতে যাব কি, ছেলেটার মনে প্রশ্ন, রাধা নাম বলার মহিমা কি আপনি বলতে পারবেন, তবে কাঁধ থেকে নামাতে পারবো, না হলে আমার কাঁধ থেকে আর নামবে না। যমরাজ কথাটা শুনে বলছে আমিও জীবনে নাম কোনোদিন শুনিনি, তাহলে আমি কি করে বলবো? তাহলে তুমি যদি বলতে না পারো আমার কাঁধে আছে, তাহলে নামাবো কি করে? এক কাজ করো, ইন্দ্রদেবের কাছে চলো। ইন্দ্রদেবের কাছে এসে বলছি ইন্দ্রদেব রাধা নাম বলার মহিমা কি তুমি বলতে পারো? বলছে আমি বলতে পারবো না, একমাত্র ব্রহ্মা পারে। ছেলে কিন্তু কাঁধ থেকে নামিনি, মা এই কাঁধে চেপেই আছে, সঙ্গে আছে যমরাজ, যমদূত, ইন্দ্র, চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মণদেব কি জয়। ব্রহ্মণদেব আপনি বলতে পারেন রাধা নাম বলার মহিমা কি? ব্রহ্মণদেব বলছে আমিও জানি না, আমিও বলতে পারবো না। কে পারে? দেবাদিদেব মহাদেব পরমেশ্বর ভোলানাথ। এই ভোলানাথের কাছে আস। ভোলানাথ কি করেছে মা? কি করে আছে? ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে। কেমন করে? ওং ধাই নিত্যং মাঘি সংগ্রাজ করে নিবিয়ান চার চন্দ্রবদন সংগ্রাদন কল্পজলংঘং পরস্মি গবর ভীতি হাস্যং কোশন্যাং পদ্যাসিন সমস্তাৎ সৌতমমর গগরনৈ ব্যাঘ্রো কৃতি বসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চো ভক্তং ত্রিনেত্যাং ওং নমঃ শিবায়
সন্তায় কালরয়তয় হেতবে দিভেদয়ামি তৎমানাং তঙ্গতে পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্বপাপহরণ দেব মকরায় নমো নমঃ ওম তম্মকঞ্জমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বার্পবন্দনাৎ মৃত্যুত্মর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বতস্বাধিকে শরণে ত্বমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণস্যৈ গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাঞ্জয়া পলায়নে সর্বশস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাত গুচ্ছগপ্তিতাং তঙ্গিহানস্মস্কৃতাং জগন শুচি ভবতুমে দেবী তৎপ্রসাদ সুরে সুরে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলি নম শিবায় ত্রিশূল ধরায় ওম ত্রিশূল ধরায় হর হর ভোলে নমঃ শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নম শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর বলে নম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় জটাধরায় জটাধরায় হর হর ভোলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নম শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় কি ব্যাপার তোমার এখানে কেন? আরে আরে ছেলেটা কাঁধে চেপে আছে কেন তোমার? এই জমদু, তোমার ছেলেটা কাঁধে চেপে কেন? বলছে ভোলানাথ আর কষ্ট, আর কাঁধে ব্যথা হয়ে গেল, আমি হাই মর্তলোক থেকে নিয়ে আসছি বাবু। এই ছেলেটা কাঁধ থেকে নামতেই চায় না, যদি বা নামতে চায় বলছে রাধা নাম বলার মহিমা কি। যমরাজ পারিনি, ইন্দ্রদেব পারিনি, ব্রহ্মা পারিনি, আপনার কাছে এসেছি, আপনি দয়া করে বলে দিন রাধা নাম বলার মহিমা কি। ভোলানাথ বলছে ওরে বাবা আমিও পারিনি, আমিও বলতে পারবো না এ রাধা নাম বলার মহিমা কি। আর একটু কষ্ট কর, আরো কোথায় যেতে হবে? বলছে একবার নারায়ণের কাছে যা দেখিনি, যা নারায়ণের কাছে যা। অনন্তদের অনন্ত শয্যায় শুয়ে আছে শ্রীহরি নারায়ণ। সবাই বলে এই তোকে যেতে তো আমিও তোদের সঙ্গে যাচ্ছি, চল। আমার সঙ্গে কে কে যাচ্ছে? যমরাজ, ইন্দ্র, ব্রহ্মা, ভোলানাথ চলেছে নারায়ণের কাছে। শ্রীহরি নারায়ণ কি জয় শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ কি জয়। কি ব্যাপার তোমরা এই সব শতব্যস্ত হয়ে আমার কাছে ছুটেলে কেন? বলছে প্রভু রাধা নাম বলার মহিমা বলতে পারেন? বলছে তোমরা এখনো বুঝতে পারলে না? কেউ যদি একবার অন্তর দিয়ে রাধা নাম বলতে পারে, এখনো বুঝতে পারলে না একবার রাধা নাম বলার মহিমা কি? বলছে খুলে বলুন। কেউ যদি একবার বদন ভরে রাধা নাম বলতে পারে, সে নরকে যায় না, সবারই কাঁধে কাঁধে চেপে, কাঁধে কাঁধে চেপে যমলোক, ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক সব অতিক্রম করে বিষ্ণু লোকে শ্রী নারায়ণের চরণে ঠাঁই পেয়ে যায়।
তাহলে তত্ত্বটা কি বুঝলেন? একবার রাধা নাম বললে, জয় রাধে বললে আপনার দেহটা নরকে যাবে না, শ্রীহরি নারায়ণের চরণাশ্রিত হয়ে যাবেন। তাই সবাই মিলে বলবো জয় রাধে 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 হরি 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 বল। জয় রাধে 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 জয় রাধে